সেখানে টাকা পয়সার কোনো লেনদেন হয়েছে কিনা তার সাথে দেখা হয়েছে। উনি নিজে ফোন দিয়া ওই যে নাজমুল সাকিব নামে যে একজন আছে না, জি জি ওর কথা, হ্যাঁ ওনাকে ডেকেছিল। ওনাকে ডাকার পরে আমার ওই দিন ক্লাস ছিল, আমি ওই আমার ডিপার্টমেন্টের নিচেই ছিলাম। থাকার পরে না রুমে কেন থাকতে চাই? আচ্ছা মেয়েটা কিন্তু বয়স আমার বড় আপু, আমি রুমে কেন থাকতে চাবো? আর ভাই এটা সম্পূর্ণ আমাদের কাছে ইয়ে আছে, ভিডিও আছে, আমরা আপনাকে প্রোভাইড করবো। ধন্যবাদ। উপস্থিত ছিলাম এবং সংবাদকর্মী হিসেবে আমাদের স্টেটমেন্ট সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্লিয়ার করব। আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো, আপনারা ওইখানে ঢুকেই কি দেখতে পেলেন? আপনারা কি প্রথম ঢুকছিলেন নাকি ওই শিক্ষার্থী? না, আমরা প্রথমে গেছি, তারপরে স্যারকে নক করা হয়েছে। স্যারের রুম লক করা ছিল এবং লাইট বন্ধ ছিল। বাইরে থেকে যেহেতু গ্লাস আছে, গ্লাস থেকে তো দেখা যাচ্ছে যে ভিতরে লাইট বন্ধ এবং স্যারের রুম লক করা ছিল। পরবর্তীতে স্যারের রুম নক করা হয়, নক করার পরে স্যার দরজা খুলে আসে। এর জন্য আপনারা সময় নিয়ে পরে জানান। হ্যাঁ, এবং আমরা পরবর্তীতে জানাইছি এবং ঘটনা ফাঁস হওয়ার আগেই আমরা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অথরিটিকে আমরা জানাইছি। আচ্ছা ভাই, তারা বলছে আপনাদের কাছে নাকি কোনো ভিডিও নাই, কোনো টাকা পয়সার লেনদেনের বিষয় ছিল না। আমরা ঘটনাটা তারা যেটা বলছে পুরোটাই মিথ্যা। হ্যাঁ, তাদের বিষয়টি, তারা যে টাকার বিষয়টি তুলে এনেছে এটা সম্পূর্ণভাবে মিথ্যা। আপনি তারা এ বিষয়ে কোনো প্রমাণও দেখাতে পারবে না যে আমরা তাদের কাছ থেকে কোনো আর্থিক লেনদেন করেছি। ওই আপু বলছে তাদের কাছে নাকি একটা রেকর্ড আছে যে আপনারা কথা বলছেন বা লেনদেনের। তাদের কাছে রেকর্ড থাকলে তারা রেকর্ড এটা দেখাইতে পারে এবং এইরকম কোনো কিছু হয় নাই, তাদের কাছে কিভাবে রেকর্ড যায়? আপনি বলছেন যে ওনাকে মার্ক দেওয়ার কারণে হচ্ছে আপনারা তার ওখানে সুষ্ঠু বিসর্জন, আপনি জানলেন যে একজন সুন্দর শিক্ষক আপনাদেরকে ইনফরমেশন করছে, বাট আপনার ওখানে মার্কের বিষয়টার জন্য কি মানে গেলেন কেন? এখানে তো অন্য কিছু ধরাইতে পারতো, বা যে কর্তৃপক্ষের সাথে তারা তৃতীয় ব্যক্তি ছিল তারাও তো করতে পারতো। মানে আমি বুঝতে পারিনি আপনি বলেছেন যে হচ্ছে উনি তৃতীয় হয়েছে, রাইট? দ্বিতীয় হওয়ার কারণে আপনারা উনি দ্বিতীয় হয় নাই, উনি ওনাকে করানো হয়েছে সেটা প্রত্যেক বছরই ওনাকে যে ওই যে স্যার নির্দিষ্ট যে স্যার হিদায়তুল্লাহ স্যার, ওনার মাধ্যমে মানে ওনার কোর্সে বেশি মার্কস দিয়ে আপনার হচ্ছে ওনাকে ডিপার্টমেন্টের মানে টপ রেজাল্ট করানো হচ্ছে। এই বিষয়টা আর কি প্রমাণের জন্য আমাদের কাছে এই বিষয়টা সম্পর্কে আগে থেকে তথ্য ছিল এবং আমরা এইটা প্রমাণের জন্য যে আসলেই কি ওই শিক্ষকের সঙ্গে ওই ছাত্রীর অনৈতিক সম্পর্ক আছে কিনা অথবা কেন এইরকম অভিযোগ আসতেছে এইটা যাচাই করার জন্য আমরা সেখানে গিয়েছি। কিন্তু সেই দিন কেন গেলেন আপনারা? সেই দিন ওই ছাত্রী ওইখানে গেছে এইটা জাস্ট দেখার জন্য আমরা গিয়েছিলাম, কারণ আমরা তো আর জানি না যে কখন ওই ছাত্রী যায়। ওই ছাত্রীদের রুমে ঢুকেছে ওইটা আমরা জানার পরে এর জন্য আমরা গিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু আপনারা গেলেন, বিষয়টা আমাকে একটা জিনিস ক্লিয়ার করুন যে সেটা হচ্ছে যে আপনার সাথে যে ওনাদের অভিযোগ যে আইন বিভাগের একজন শিক্ষার্থী ছিল, তাহলে সেই জায়গাতে কতটুকু আপনাদের দায়িত্ববোধ ছিল সেখানে যাওয়া? না, ওইখানে আচ্ছা ভাইয়া, বিষয়টা আমি ক্লিয়ার করতে শুনেন। আমি ওদের ব্যাপারে তাদের তো দেখছেন আসলে তারা কি তাদের দায় কি আপনারা নিচ্ছেন না? এরকম আমরা কিন্তু সাংবাদিক হিসেবে আমাদের সংবাদকর্মী হিসেবে সংবাদকর্মী হিসেবে আমাদের স্টেটমেন্ট আমরা ক্লিয়ার করেছি। এখন সংবাদকর্মী হিসেবে স্টেটমেন্ট তো ক্লিয়ার হচ্ছে, কিন্তু এখানে লেনদেনের প্রসঙ্গটা চলে আসছে। প্রথমে 1 লক্ষ টাকা, তারপরে 2 লক্ষ টাকা। না আমি বলি 1 লক্ষ টাকা এবং তারপরে 2 লক্ষ টাকা এবং এরপর সবশেষে একটা বিষয় ছিল একদম স্পেসিফিক এসআই সুমন, যে সেটা হচ্ছে 2,500 টাকা চাওয়া হয়েছে, 5,000 টাকা চাওয়া হয়েছে, 2,500 টাকা। তো এইগুলো কি ঘটনাগুলো মানে কোনো সত্যতা আপনারা কি মানে দেখছেন বা ঘটনাটা ঘটছে কি? ঘটনা মিথ্যা ঘটনা, কারণ আমি যদি ধরেন টাকা আচ্ছা নিয়ে থাকতাম, হ্যাঁ ধরেন আমি একটা কথা বলি, একজন যদি আমাকে 1 লক্ষ টাকা দেয়, হ্যাঁ মানে এটা কিন্তু 1 লক্ষ টাকা নেওয়ার পরে আমি তো মানে সবকিছু দেখেছি। একটু সময় দেন। আমরা ভাই হেদায়েত স্যার বলছে, মুঠোফোনে উনি বলছে যে উনি মানে আপনার টাকার কথা বলছে, উনি জুবিরি মানে টাকার জন্য গেছে। সেক্ষেত্রে আপনারা তো চেম্বারে ছিলেন তখন, সেক্ষেত্রে আপনারা তখন কি করতেছিলেন? বা আমরা যেহেতু সিসিটিভি ক্যামেরার বিষয়টা আসলো, হ্যাঁ স্যার বের হয়েছিল, ঠিক আছে, স্যার বের হয়েছিল, ওই মেয়েটা অসুস্থ হয়েছে, ওই মেয়েটার জন্য ওষুধ আনতে বের হয়েছিল। আপনারা সিসিটিভি ক্যামেরা দেখলে সব দেখতে পারবেন। আর ওইখানে ঘটনা আপনারা তখন সেখানে ছিলেন? ভিডিওটা নিয়ে না, আমরা রুমে ছিলাম না। ওষুধ আনতে যখন গেল এরপরেই সব আপনারা চলে আসছে এরকম? এরপরে আমরা চলে আসিনি, স্যার ওষুধ আনতে গেছে। স্যারের চেম্বার তখন আপনারা কোথায় ছিলেন? আমরা রবীন্দ্র ভবনের 3 তলাতে ছিলাম। আমরা সিসিটিভি ক্যামেরা দেখে। আপনারা 4 জনে কি ছিলেন? না 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 ভাই, আপনার বিরুদ্ধে একটা স্পেসিফিক অভিযোগ ছিল সুমন ভাইয়ের বিরুদ্ধে।
মানে লুকানো অবস্থারও ভিডিও আছে, ওখান থেকে কিভাবে উঠে আসছে এবং তার পরবর্তী সব ভিডিওই আছে, আপনারা দেখতে ভিডিও পাবেন। আছে, এগুলো আমরা আপনাকে প্রোভাইড করব। আচ্ছা, আমি যদি ওনার গায়ে হাত দিয়ে থাকি তাহলে ওনার কাছে তো কোনো না কোনো প্রুফ থাকার দরকার, বা উনি ওনার অভিযোগটা আমি উনি বলছে যে আপনারা নাকি ফোন নিয়ে নিয়েছে, দুজনের ফোন নিয়ে নিয়েছিল। ফোন নিয়ে নেওয়া হয় না, এটা ফোন তাদের টেবিলেই ছিল, ওই শিক্ষকের ফোন টেবিলেই ছিল। আমাদের কাছে ভিডিওতেও আছে যে আমরা তথ্য পেয়েছি। না সোর্স হয়তো সে সোর্সের বলতে নাম যাচ্ছে আমি এখন আর বলতে যাচ্ছি না, আচ্ছা। তবে পরবর্তীতে যদি সেও প্রয়োজন নাকি পড়ে- হচ্ছে একটা সিংহভাগ টাকা পেয়েছে, এটার একটা অভিযোগ আসলে না, এখানে টাকার লেনদেনই হয় নাই, সেখানে এসে কিভাবে সে একটা সিংহভাগ আর মানে কিভাবে না, এটা যদি আপনাদের থাকে আপনারা দেখেন। আপনাদেরকে প্রোভাইড আমরা প্রশাসনকে দেখিয়েছি ভিডিওগুলা, এরপরে যদি আপনারা যদি চান সেগুলো আমরা প্রশাসনের অনুমতি ক্রমে আমরা আপনাদের প্রোভাইড করতে পারবো। আপনারা চাইলেও প্রোভাইড করবেন, না চাইলেও আপনারা বলেছিলেন যে হেদায়েত স্যারের অনুরোধে